যদি তোমার এইচএসসির সময় ফাঁকি দাও, অর্থাৎ দেখা যাচ্ছে যে তুমি তোমার বাসায় তোমার আম্মু আব্বা যতক্ষণ আছে, অর্থাৎ মা বাবা যতক্ষণ আছে, তুমি বাসায় তাদের দেখানোর জন্য শুধু পড়ছো, তারা বাসা থেকে বেরোনোর পরে তুমি পড়ো নাই, তুমি ঘুমাইছো, তুমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছো, এরকম তুমি যদি কলেজ লাইফে করো তাহলে তোমার অবশ্যই অনেক গ্যাপ আছে, এটা তোমাকে মানতে হবে। আর অ্যাডমিশন টাইমে মাত্র 3 মাস সময়, তুমি কিন্তু এই সময় যদি তোমার সেম কাজটা করো তাহলে কিন্তু তুমি তোমার মানে একাডেমিক জীবনের অন্যতম বড় একটা সময় তুমি নষ্ট করলে, তুমি অন্যতম বড় একটা ভুল করলে। এই সময়টা তোমার কিন্তু যথেষ্ট পরিমাণ ইফোর্ট দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বা তোমার যদি স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই সময় তুমি এমনভাবে পরিশ্রম করবে যে তোমার মা বাবা তোমাকে বলবে যে বাবা তুই আজকে পড়িস না, মা তুই আজকে পড়িস না, আজকে ঘুমা, তুই যদি এমনভাবে পড়তে থাকো অসুস্থ হয়ে যাবে। তুমি যখন তোমার মা বাবা তোমাকে এটা বলবে, তুমি যখন নিজেই রিয়েলাইজ করতে পারবা যে আসলে আমি এতদিন পড়ি না, এখন আমার পড়া দরকার, আমি এত পড়বো, ঠিক আছে, তুমি যখন এইটা তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবা, দেন তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিছুটা হলেও উপযুক্ত হবা। তোমার ফ্যামিলি মেম্বার তোমার খেয়াল রাখবে, এটা ঠিক, বাট তোমার আসলে তোমার যে দরকার, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে যে কাজগুলো করতে হবে, যেমন তোমার দিনে কিন্তু 12-13 ঘন্টা মিনিমাম পড়া লাগবে, এটা কিন্তু সত্য কথা। ক্যাপাবিলিটি অনুসারে 7-8 ঘন্টা, এর কম পড়লে কিন্তু যারা মাল্টি ট্যালেন্টেড আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়, বাট অ্যাভারেজ স্টুডেন্টের কাছে 7-8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা কিন্তু পড়া লাগবে। তুমি মনে করো তুমি জাস্ট লাস্ট কবে তুমি 7-8 ঘন্টা একটা নতুন বই টেবিলে বসে আছো, তুমি কিন্তু মিলাইতে পারবে না কবে যে বসছো, এটা কিন্তু মনেই নাই তোমার। তো বেসিক্যালি তুমি অ্যাডমিশন টাইমে তোমার এই কাজটা তুমি করো, তুমি এই জিনিসটা এক্সারসাইজ করো, তুমি 7-8-9 ঘন্টা করে পড়ো, তোমার স্বপ্ন যে জায়গায় থাকুক বিশ্বাস করো ভাইয়া তুমি সেই জায়গায় চান্স পাবা। তুমি এইচএসসিটা ফাঁকি দিছো, এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, যা গিয়েছে পাস্ট ইজ পাস্ট, আর প্রেজেন্ট কিন্তু প্রেজেন্ট না, প্রেজেন্ট থেকে কিন্তু ফিউচার হয়, ঠিক আছে। তো আমি যদি এইভাবে বলতে চাই, প্রেজেন্ট কিন্তু তোমার ফিউচারের দিকে তোমার লিড করে, অর্থাৎ প্রেজেন্ট ইজ ফিউচার। তুমি যে প্রেজেন্টে যে কাজগুলো করতেছো না, এইগুলো কিন্তু তোমাকে বেসিক্যালি তোমার ফিউচারের দিকে লিড করবে। সো বি কেয়ারফুল যে তুমি এই সময়টা ফাঁকি দিও না, তুমি এই সময় যথেষ্ট পরিমাণ পরিশ্রম করো, কারণ দিন শেষে মেধাবীর থেকে কিন্তু পরিশ্রমীরা জিতে যায়, ঠিক আছে। পরিশ্রমের বিকল্প আসলে দিন শেষে কিছুই নাই। তুমি অ্যাডমিশন টাইমে যদি ভালোভাবে তোমার মেন্টালি তোমার স্ট্রং থেকে তুমি প্রিপারেশন নিতে পারো, তুমি যদি জঘন্য পরিশ্রম করতে পারো, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।